প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করি এই ভিডিওটিও আগের ভিডিওগুলোর মতো আপনার অনেক অনেক উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি এখানে একটা পেজ ওপেন করে রেখেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আমি এখানে কিছু লেখা টাইপ করে রেখেছি। এই লেখাগুলোর নিচে এইখানে দেখেন আরও একটা লেখা শো করতেছে। এই লেখাগুলোর নিচে আরও একটা লেখা শো করতেছে। যে লেখাটার নিচে যে অন্য আর একটা লেখা শো করতেছে এটাকে বলা হয় জলসা। আমি এখানে এই পেজের উপরে একটা জলসা তৈরি করেছি। প্রশ্ন আসে যে জলসাপ কেন আমরা তৈরি করব? জলসাপ আমরা তৈরি করবো এই কারণে, আমরা বিভিন্ন ধরনের নোটস বাজার থেকে কিনি, দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে। সেই নোটসগুলোর মধ্যে দেখবেন লেখার নিচে বিভিন্ন নাম দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো দেখা যায়, পিকচার দেখা যায়, বা যে ব্যক্তি সেই নোটটাকে তৈরি করছে তার নাম দেখা যায়। আসলে এই নামটা কী কারণে দেওয়া হয় বা জলসাপটা কেন তৈরি করা হয়? জলসাপটা এই কারণেই তৈরি করা হয় যাতে করে আপনার নোটটি অন্য কেউ কপি করে নিজের নামে ব্যবহার করতে না পারে। যদিও বা কেউ ব্যবহার করে তাহলে সেই নোটটিতে তার নিজের নাম বসাইতে পারবে না। লেখা যদি মুছতে চায় তাহলে কি হবে, আপনার লেখাটার সঙ্গে সঙ্গে বা আপনার নামটার সঙ্গে সঙ্গে উপরে যে টাইপ করা লেখাটা আছে সেই লেখাটাও কি হবে, মুছে যাবে। মূলত আমরা একজনের লেখা যাতে আর একজনে কপি করে নিজের নামে না বসাইতে পারে এর জন্য আমরা জলসাপ তৈরি করে থাকি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে এরকম একটা জলসাপ দেওয়া যায়। আমি এগুলাকে একটু ডিলিট করে দিই। তো জলসাপ তৈরি করার জন্য বা এই লেখাটার নিচে আর একটা জলসাপ দেওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন পেজ লেআউটে। এখানে লেখা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার পেজটা ওপেন থাকলে হবে, অথবা এখানে লেখা না থাকলেও চলবে। এখানে যে লেখাটা আছে এই লেখাটা যদি আমি কেটে দেই, এই লেখাটা এখানে না থাকলেও আপনি কাজ করতে পারবেন। তো আমি এটাকে একদম ব্ল্যাঙ্ক করে দিলাম। তো ব্ল্যাঙ্ক করার পরে আমি সরাসরি চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ওয়াটারমার্ক। কি লেখা আছে? ওয়াটারমার্ক। আপনি ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন কিছু লেখা আছে কনফিডেন্সিয়াল। এরকম বিভিন্ন সিস্টেমে 3-4টা এরকম রেডিমেড জলসাপ দেওয়া আছে। আপনি যদি এইখান থেকে কোনো জলসাপ দিতে চান তাহলে আপনি যে জলসাপটা দিবেন তার উপরে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি এখানে এই লেখাটা চলে আসছে। আবার যদি আপনি এটাকে বদলাইতে চান বা আপনি যদি জলসাপ না চান তাহলে আপনি আবার ওয়াটারমার্কে যাবেন, সেখান থেকে এইখানে দেখেন লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। এখন আসেন, আমরা তো এইখানে দেখলাম এইখান থেকে রেডিমেড তৈরি করা জলসাপ দেওয়া যায়। এখন আমি চাইতেছি আমি আমার ইচ্ছা মতো এখানে বা আমি আমার নাম দিয়ে একটা জলসাপ তৈরি করতে চাই, অথবা আমি আমার ছবি দিয়ে এই পেজটার মধ্যে একটা জলসাপ তৈরি করতে চাই। তো তার জন্য আমরা আবারও ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্ক থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। কি লেখা আছে? কাস্টম ওয়াটারমার্ক। আপনি সরাসরি ক্লিক করবেন,
কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করলাম। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা বক্স আসবে। প্রথমে দেখেন লেখা আছে নো ওয়াটারমার্ক। এখানে নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, কারণ আমার পেজে কোনো ওয়াটারমার্ক নাই, মানে জল ছাপ নাই, এই জন্য এখানে নো ওয়াটারমার্ক সিলেক্ট অবস্থায় আছে। এর পরবর্তীতে আছে দেখেন এখানে পিকচার ওয়াটারমার্ক। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের লোগো দিতে চান বা আপনার ছবি দিতে চান বা যে কোনো ছবি যদি আপনি জল ছাপ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনি পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করবেন। আপনি যতক্ষণ এখান থেকে সিলেক্ট না করবেন এই অপশনগুলো কিন্তু হিডেন দেখাবে। তো আপনি পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট পিকচার। কি লেখা আছে? সিলেক্ট পিকচার। তো আপনি এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কম্পিউটারের ব্রাউজারটা এখানে ওপেন হবে। এখন আপনার ছবিটা যে জায়গায় সেভ করা আছে আপনি সেই জায়গায় যাবেন। ধরেন আমার ছবি ডেস্কটপে সেভ করা আছে, আমি ডেস্কটপে গেলাম। যাওয়ার পরে ধরেন আমি এই পিকচারটাকে জল ছাপ দেবো, তাহলে আমি যে পিকচারটাকে জল ছাপ দিব সেই পিকচারটাকে সিলেক্ট করে আমি সরাসরি ইনসার্টে ক্লিক করে দেব। তাহলে দেখেন এই যে এইখানে আমার পিকচারটা কি চলে আসে। এখন আপনি অ্যাপ্লাইতে ক্লিক করতে পারেন, আবার ওকেতেও ক্লিক করতে পারেন। তাহলে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাইয়ে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন এখানে একটা জল ছাপ তৈরি হয়ে গেছে। আমি যে পিকচারটাকে সিলেক্ট করেছিলাম সেই পিকচারটা এখানে চলে আসে। তো বন্ধুরা, আশা করি আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই এই কাজটি করতে পারবেন। এখন আসেন, আমি এখানে পিকচার না, আমি আমার নাম দিয়ে জল ছাপ তৈরি করতে চাই। নাম দিয়ে আপনি জল ছাপ তৈরি করেন। তো জল ছাপ তৈরি করার জন্য আপনি আবার ওয়াটারমার্কে যান, পেজের মধ্যে যে জল ছাপটা সেটাকে রিমুভ করে দেন। করার পরে আবার ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টমার ওয়াটারমার্কে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে টেক্সট ওয়াটারমার্ক। যেহেতু আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে জল ছাপ তৈরি করতে চাই, এই জন্য আমি যাব টেক্সট ওয়াটারমার্ক। তো টেক্সট ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। এখন প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চান। তারপরে আছে টেক্সট। আপনি কি করবেন, এই টেক্সটের এখানে যে লেখাটা আছে এটাকে কেটে এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। ধরেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমি আমার নাম দিলাম সজল একাডেমি। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ফন্ট। আপনি চাইলে এখান থেকে ফন্ট পরিবর্তন করতে, এখান থেকে ফন্টকে পরিবর্তন করতে গেল। তারপর লেখা আছে সাইজ এখানে অটো আছে। আপনি লেখার সাইজটা, মানে আপনি যে জল ছাপটা দিবেন যে লেখাটা, ওই লেখাটাকে আপনি বড় ছোটো করতে পারবেন। আমার এখানে অটো দেওয়া আছে, আপনি চাইলে বড় করতে পারবেন। ধরেন আমি এখানে 36 দিলাম। তারপরে লেখা আছে কালার। আপনি এখান থেকে কালারের আইকনে ক্লিক করলে আপনি কালার পাবেন। এখান থেকে আপনি কালারে ক্লিক করবেন, কালার দিবেন। দেওয়ার পরে এখানে লেআউটের জায়গায় দেখেন হরিজন্টাল লেখা আছে, ডিয়াগোনাল লেখা আছে। আপনি যেটাই চান, আমি যদি হরিজন্টাল সিলেক্ট করি, করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেই এবং ক্লোজ করে দেই, তাহলে দেখেন লেখাটা এখানে জল ছাপ হিসেবে তৈরি হয়ে গেল। আমি যদি এটাকে অন্য একটা ডিজাইন করতে চাই, তার জন্য আমি যদি আবারও ওয়াটারমার্কে যাই, কাস্টমার ওয়াটারমার্কে যাই, এখান থেকে আমি লেখার সাইজটাকে একটু অটো করে দিই। অটো করে দিলাম আর এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন দেখেন লেখাটা কোনাকুনিভাবে পুরো পেজের মধ্যে কী হলো, বসে গেল। এখন যদি আমি আমার আগের লেখাটা এখানে দিয়ে দিই, তাহলে দেখেন লেখাটার নিচে একটা জল ছাপ তৈরি হয়ে গেল। এখন যদি আপনি জল ছাপ না চান, তাহলে আপনি আবার ওয়াটারমার্কে যাবেন। এখানে দেখেন লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন, আপনার লেখাটা কি জল ছাপটা এখান থেকে উঠে যাবে। এখন আসেন আমি বাংলায় কীভাবে জল ছাপ তৈরি করব। বাংলায় তৈরি করার জন্য আমাদেরকে ইউনিকোড ব্যবহার করতে হবে। এখান থেকে ইউনিকোড দিবেন আর এখানে এসে নিকোজ দিবেন।
ফন্টটা এখান থেকে নিয়ে নিই, নিয়ে কুচবেন দিলাম। দেওয়ার পরে এখন আপনি আসেন পেজ লেআউট। পেজ লেআউট থেকে দেওয়া ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট। এখানে এসে টাইপ করেন টাইপ করলাম। তো এটাকে ব্লক করে যদি আমি ফন্টটা চেঞ্জ করে দিই, দেখি এখানে কি ফন্ট আছে। সম্ভবত এখানে ছোটো নিয়ে এম যে সিলেক্ট হয় না, দেখি আমরা তারপরে হয় কিনা। আমরা ছোটো নিয়ে এম যে দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমরা বিজয় ক্লাসিক দিই, দেওয়ার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি কি বাংলায় জলসা তৈরি হয়ে গেল। এরকমভাবে আপনি যে কোনো পিকচার, যে কোনো লেখাকে পেজের উপরে জলছাপ আকারে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।